সৌদির মক্তব আমেল সৌদি প্রবাসীদেরকে বিশাল একটি সুখবর দিয়েছেন। যাদের ইকামার মেয়াদ আছে, আপনারা কিভাবে আপনার কফিলের কাছ থেকে অন্য জায়গায় বিনা অনুমতিতে চলে যেতে পারবেন। আপনার কফিল বা আপনার কোম্পানি আপনাকে আটকিয়ে রাখতে পারবে না। অনেকেই আমাদেরকে প্রত্যেক দিন প্রশ্ন করেন যে ভাই, আমার কোম্পানি আমার ইকামার মেয়াদি এক্সপায়ার করে না, ইকামার মেয়াদ শেষ হওয়ার আগে সে আমার ইকামা রিনিউ করে ফেলে, সেক্ষেত্রে আমি আমার কোম্পানি কীভাবে পরিবর্তন করব। সবসময় আমরা আপনাদেরকে বলতাম যে ইকামার মেয়াদ থাকলে আপনি আপনার কোম্পানি পরিবর্তন করতে পারবেন না। তবে এখন সৌদি সরকার বা সৌদি মক্তব আমেল এরকম প্রবাসীদেরকে বিশাল একটি সুখবর দিয়েছেন। একটি শর্ত মানতে পারলে আপনি আপনার কোম্পানির অনুমতি ছাড়াই আপনার কোম্পানি পরিবর্তন করে ফেলতে পারবেন। তবে এখানে আপনাকে একটি শর্ত মানতে হবে। তো কি সেই শর্ত? আপনারা যারা সৌদি আরবে কর্মরত আছে, আমরা জানি বর্তমানে আমরা কোম্পানির সাথে কাজ করতে গেলে কিন্তু আমাদেরকে এগ্রিমেন্ট বা কাজের কন্ট্রাক্ট করে কাজ করতে হয়। যেমন আমি আমার কোম্পানির সাথে 5 বছরের একটি এগ্রিমেন্ট করেছি। আপনারা সবাই হয়তো আপনাদের কোম্পানির সাথে কাজ করার ক্ষেত্রে কিউআর মাধ্যমে বা কিউআর থেকে আপনার কোম্পানির সাথে একটি এগ্রিমেন্ট বা কাজের একটি কন্ট্রাক্ট করে নেন। যদি আপনার কোম্পানি আপনার সাথে কোনো প্রকার কন্ট্যাক্ট না করে বা কন্ট্যাক্ট না করে সে আপনাকে দিয়ে কাজ করাচ্ছে, কিন্তু আপনার ইকামা সে রিনিউ করে দিচ্ছে, অথবা যদি আপনার কন্ট্যাক্টটি কোনো কারণে এক্সপায়ার হয়ে যায়, আপনার কোম্পানির খেয়াল নাই, আপনার কোম্পানির খেয়াল না থাকার কারণে সে আপনার কাজের কন্ট্যাক্টটি আর পুনরায় রিনিউ করেনি, অথবা আপনি সৌদি আরবে আসার পর আপনি ইকামা পেয়েছেন কিন্তু আপনার কুফিল বা আপনার কোম্পানির সাথে কোনো প্রকার কাজের কন্ট্যাক্ট হয়নি, কাজের কন্ট্যাক্ট ছাড়াই আপনি বর্তমানে সৌদি আরবে চলাফেরা করতেছেন বা আপনি কাজ করে আসতেছেন, কোনো প্রকার কাজের কন্ট্যাক্ট নাই, সেক্ষেত্রে আপনি নতুন যে জায়গায় কাফেলা হবেন সেই জায়গা থেকে যদি আপনি তলব পাঠান, তাহলে আপনার তলবটি সরাসরি মক্তব আমেলে চলে যাবে। মনে রাখবেন, আপনার ইকামার মেয়াদ থাকলেও কিন্তু এই তলবটি আপনার কুফিলের কাছে আসবে না, যদি না আপনার সাথে আপনার কুফিলের কন্ট্যাক্ট না থাকে। কন্ট্যাক্ট থাকলে এই তলবটি আপনার কুফিলের কাছে চলে আসবে, আর কন্ট্যাক্ট না থাকলে আপনার ইকামার মেয়াদ থাকলেও আপনি নতুন জায়গা থেকে তলব পাঠালে ওই তলবটি সরাসরি আমাদের মক্তব আমেলে চলে যাবে। মক্তব আমেলে যাওয়ার পর মক্তব আমেল এই তলবটিকে 3 দিন বা 72 ঘন্টা এটিকে পেন্ডিং লাগবে, বা আপনার বর্তমান যে কুফিলটি আছে এই কুফিলকে তারা অবগত করবে যে তোমার কর্মী তোমার কাছ থেকে চলে যেতে চাচ্ছে, নতুন জায়গা থেকে তলব পাঠিয়েছে, তুমি কি তার কন্ট্যাক্ট রিনিউ করবা কিনা। যদি আপনার বর্তমান কুফিল মক্তব আমেলের এই মেসেজটি 3 দিনের ভিতরে কোনো প্রকার রেসপন্স না করে, তাহলে মক্তব আমেল থেকে আপনার তলবটি অটোমেটিকভাবে তারা এটাকে অ্যাকসেপ্ট করে দেবে। আশা করছি আপনারা আমার ভাষাগুলি ভালোভাবে বুঝতে পারতেছেন। এখন অনেকে প্রশ্ন করবেন যে ভাই, আমার মক্তব আমেল যদি আমার বর্তমান কুফিলকে জানিয়ে দেয় যে আমি নতুন জায়গা থেকে তলব দিয়েছি, তাহলে তো কাজই শেষ, তাহলে তো আমার কুফিল জেনে যাবে যে আমি তার এখান থেকে চলে যেতে চাচ্ছি, সে তো আমার সাথে আবার নতুন করে কন্ট্যাক্ট করে ফেলবে। দেখেন, আপনার কুফিল আপনার সাথে কন্ট্যাক্ট করতে গেলে কিন্তু আপনাকে আপনার কিউআর থেকে ওকে করতে হবে। এটা হচ্ছে আপনাদের প্লাস পয়েন্ট। যদি মক্তব আমেল আপনার কুফিলকে অবগত করে যে তোমার কর্মী তোমার এখান থেকে চলে যেতে চাচ্ছে, সে নতুন জায়গা থেকে তলব পাঠিয়েছে, তুমি কি তার সাথে আবার নতুন করে কন্ট্যাক্ট করবা কিনা, সেক্ষেত্রে আপনার বর্তমান কুফিল যদি আপনার সাথে কন্ট্যাক্ট করতেও চায়, সে কন্ট্যাক্টের জন্য আপনাকে রিকোয়েস্ট পাঠালে কিন্তু আপনাকে নিজে আপনার কিউআর অ্যাকাউন্টের ভিতরে ঢুকে কিন্তু ওই রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করতে হবে। যদি আপনি ওই রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট না করেন, তাহলে কিন্তু আপনার বর্তমান কোম্পানির সাথে আপনি আর কাজের কন্ট্যাক্টে আসবেন না বা আসতে পারবেন না। অবশ্যই মক্তব আমেল আপনার কফিলকে জানাবে, আপনার কফিলকে জানালে আপনার কফিল চেষ্টা করবে আপনার সাথে কাজের কন্ট্যাক্টটি করার জন্য। সেক্ষেত্রে যদি আপনি কিউআর থেকে ওকে না করে দেন আপনার বর্তমান কফিলকে, তাহলে কিন্তু আর আপনার কন্ট্যাক্টটি কনফার্ম হবে না বা আপনার কন্ট্যাক্টটি কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না। সেক্ষেত্রে 3 দিনে মক্তব আমেল অটোমেটিক আপনি যে নতুন জায়গা থেকে তলব আনছেন বা তলব পাঠিয়েছেন, ওই তলবটি তারা অ্যাকসেপ্ট করে আপনাকে কাফালা হওয়ার সুযোগ করে দিবেন। আশা করছি আপনারা এই ভিডিওতে একদম ক্লিয়ার হয়ে গেছেন যে আপনার ইকামার মেয়াদ থাকলেও আপনি কিভাবে আপনার কুফিলের অনুমতি ছাড়া অন্য জায়গায় এই একটি শর্ত মেনে কাফালা হয়ে যেতে পারবেন। যাদের ইকামার মেয়াদ আছে, আপনারা যদি চান যে কাফালা হওয়ার জন্য, তাহলে সর্বশেষ আপনাকে চেক করতে হবে যে আপনার বর্তমান কোম্পানির সাথে কোনো প্রকার কন্ট্যাক্ট আছে কিনা, বা এই কন্ট্যাক্টটি কবে এক্সপায়ার হতে যাচ্ছে ওইদিকে আপনারা খেয়াল রাখবেন। কন্ট্যাক্টটি এক্সপায়ার হয়ে যাওয়া মাত্রই আপনি নতুন জায়গা থেকে তলব পাঠাবেন, দেখবেন মক্তব আমেল আপনাকে কাফালা করিয়ে দিয়েছেন, অটোমেটিক তারাই আপনার তলবটি অ্যাকসেপ্ট করে দেবেন। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে আপনার আশেপাশে থাকা সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সৌদি আরবের সকল আপডেট পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।